আগামী আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি এবং এই ঢাকা 11 আসনে আমরা শাপলাকলি মার্কায় অংশগ্রহণ করছি। শাপলাকলি এই 11 আসনের মানুষের পরিবর্তনের জন্য, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতিকে চিরতরে বন্ধ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি ঐক্যবদ্ধভাবে। আপনারা আজকে শুনে থাকবেন, এই 11 আসনের পরেই ঢাকা 8 আসন রয়েছে। যেই ঢাকা 8 আসনে আমাদের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তার উপরে হামলা করা হয়েছে। গতকাল ঢাকা 18 আসনে উত্তরায় আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপরে হামলা করা হয়েছে বিভিন্ন জায়গায়। এছাড়া প্রায় 6 থেকে 7টি জেলায় জামাত ইসলামীর নারী কর্মীদের উপরে, আমাদের বন্ধের উপরে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকার ছিল, যারা নির্বাচনে তাদের প্রতিপক্ষকে মাঠে দাঁড়াতে দিত না। তাদের পরিণতি কি হয়েছে 5ই আগস্ট পুরা বাংলাদেশের মানুষ কিন্তু সেটা দেখেছে। আমরা আজকে হুঁশিয়ারি দিয়েছি, আপনারা কি আওয়ামী লীগের পথেই হাঁটবেন নাকি গণতন্ত্রের পথে আসবেন? আমরা সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি চাই, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে করতে চাই। আমরা যেই জিতি যেই হারি, এলাকার মানুষের জন্য আমরা কাজ করব, দেশের সংস্কার আনবো, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু যদি প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীকে মাঠে হেনস্থা করা হয়, আক্রমণ করা হয়, আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। প্রিয় এলাকাবাসী, আমরা জানি 5ই আগস্টের পরে আমরা সবাই ভেবেছিলাম এলাকায় এলাকায় চাঁদাবাজি, রাহাজানি, মাদক, কিশোরগঞ্জ এগুলোর সমাপ্তি ঘটবে, কিন্তু ঘটেছে কি? ঘটে নাই। শুধু আরো বাইরে গেছে, যে জায়গায় 200 টাকা চাঁদা দেওয়া লাগতো এখানে 600 টাকা চাঁদা দেওয়া লাগতো। আমরা এইটার জন্য রাজপথে নামি নাই, আমাদের হাজারো ভাই শহীদ হয় নাই। আমরা চাই যে এবারে নির্বাচনে আপনারা বুঝে শুনে সন্ত্রাস দুর্নীতিমুক্ত এলাকা গড়ে তুলতে পারবে, সেই উদ্দেশ্যে আপনারা ভোট দিবেন এবং 12ই ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে আসবেন। 2টা করে ভোট থাকবে আপনাদের, একটা গণভোটে হ্যাঁ ভোট, আরেকটা হচ্ছে 11 দলীয় প্রার্থীর ভোট। শাপলাকলি থাকলে শাপলাকলি, দাঁড়িপাল্লা থাকলে দাঁড়িপাল্লা। আপনারা দোয়া রাখবেন। আজান হয়ে গেছে, আমরা এখন নামাজ পড়তে যাব। ইনশাআল্লাহ নামাজের পরে আমরা আবার কথা বলবো।